ধন্যবাদ সবাইকে। জয় গুরু, জয় মাওলা, জয় মাওলাইয়া। মাওলা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতির চরণ কমলে ভক্তি রেখে এবং আমার সতীর্থ ভাই, ভাতিজা, ভাতিজি, যারাই যে যেখানে আছেন, আলোকিত সত্তা সকলের আলোকিত চরণে প্রেম ও ভক্তি রেখে আমি আজকের বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি দর্শন থেকে। এখানে আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে সপ্তমাসানি হইতে কোরআন। এখানে অনুবাদ 15:87। এবং নিশ্চয়ই আমরা তোমাকে দিয়াছি মাসানি হইতে 7টি এবং আজমতওয়ালা আল কোরআন। অনুবাদ 15:88। তোমার চক্ষু প্রলম্বিত করিও না তাহার দিকে, যাহা আমরা সাময়িক ভোগ রূপে উহার অর্থাৎ চোখের সঙ্গে তাহাদের নিজ হইতে সৃষ্ট তাহাদের সাথী সঙ্গী করিয়া দিয়াছি, এবং তাহাদের উপর দুঃখিত হইও না, এবং তোমার ডানা মুমিনদের জন্য সংকুচিত করো। 39:23 দ্রষ্টব্য। সানি অর্থ দ্বিতীয়, সেকেন্ড। রিপিট মাসানি অর্থ দ্বিতীয়ত্ব প্রাপ্ত, রিপিটেড ফর ওয়ান্স মোর। ব্যাখ্যায় আসি এবার। 15:87 ব্যাখ্যায় বলা হয়েছে মাসানি হইতেছে 7টি। এই 7টি হইল শুদ্ধ মানুষের ইন্দ্রিয় সমূহ। জীব রূপে প্রত্যেক মানুষ 7টি ইন্দ্রিয় লাভ করিয়াছে, কিন্তু মাসানি রূপে অর্থাৎ উহাদের দ্বিতীয় সংস্করণ রূপে লাভ করে নাই। ইন্দ্রিয়গুলির সঠিক ব্যবহার দ্বারা সাধক তাহার প্রত্যেকটি ইন্দ্রিয়ের নব সংস্করণ সিদ্ধ গুরু হইতে লাভ করিয়া থাকেন। যেহেতু এই 7টি ইন্দ্রিয় নবরূপে এবং দ্বিতীয় সংস্করণ রূপে লাভ করিয়া থাকেন, সেই হেতু ইহাকে মাসানি বা দ্বিতীয়ত্ব প্রাপ্ত হওয়া বলা হইয়াছে। ইন্দ্রিয় 7টি হল চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, দেহ, কথা ও মন। আজমতওয়ালা কোরআন তথা গৌরবান্বিত কোরআন সেই ব্যক্তির মধ্য হইতেই নাজেল হয় যাহার সপ্ত ইন্দ্রিয় দ্বিতীয়ত্ব প্রাপ্ত হইয়াছে। এই শ্রেণীয় ব্যক্তিগণই কেবলমাত্র মহাসম্মানিত এবং গৌরবান্বিত ব্যক্তিত্ব। কোরআন নাজেল হওয়া বিষয়টি সর্বজনীন এবং সর্বকালীন একটি বিষয়। এই কথাটিও কোরআনে এবং হাদিসে বহুবার ব্যক্ত হইয়াছে। কোট, সপ্তমাসানি হইতে কোরআন নাজেল হইয়াছে, আনকোট। প্রচলিত কথায় বলা হয় কোরআন 7 হরফে নাজেল হইয়াছে, কোট এন্ড আনকোট। আরব দেশের 7 অঞ্চলের 7 রকম ভাষা এবং উচ্চারণে কোরআন নাজেল হইয়াছে বলিয়া কেহ কেহ মনে করেন। প্রকৃতপক্ষে মানুষের ভাষা এবং অভিব্যক্তি সমূহ সপ্ত ইন্দ্রিয়জাত বিষয়। সুতরাং এইগুলি যেমন পরিশুদ্ধ নয়, তেমন চরম সত্যও নয়। এইগুলি সীমা ও সংকীর্ণতার মধ্যে আবদ্ধ। এইগুলি অতীন্দ্রিয় নয়, সসীম এবং ইন্দ্রিয় গ্রাহ্য অভিব্যক্তি। অসীম এবং অতীন্দ্রিয় ভাষা ও জ্ঞান পাইতে চাহিলে অতীন্দ্রিয় শক্তি অর্জন করিতে হইবে, অর্থাৎ ইন্দ্রিয়গুলি আল্লাহর গুণে গুণান্বিত করিয়া লইতে হইবে। মানবীয় ইন্দ্রিয়ের উপরে নফসে আল্লাহ প্রাপ্ত হইতে হইবে। সবগুলি ইন্দ্রিয়ের দ্বিতীয়ত্ব প্রাপ্ত অবস্থা হইতে আল কোরআন নাজেল হইয়াছে। সুতরাং ইহা পরিশুদ্ধ এবং
অতীন্দ্রিয় জ্ঞানে সমৃদ্ধ। কোরআন নাজেল হওয়া অর্থ কোরআনের উদয় হওয়া। দ্বিতীয়ত্ব প্রাপ্ত পরিশুদ্ধ ইন্দ্রিয়গুলির মধ্যে উদয় হইয়া যাহাই বাহির হইয়া আসে তাহাই কোরআন। উহার নামকরণ যাহাই হোক না কেন তাহা হাকিকি কোরআন। তৃতীয়ত্বপ্রাপ্ত নফস হইতে যত কথা নাজেল হয় তাহার সকলেই সুসামঞ্জস্য হইয়া থাকে, কখনো তাহা আত্মবিরোধী হয় না। এবার 15:88 ব্যাখ্যা। নূর মুহাম্মদ মানুষ মুহাম্মদকে তথা সর্বকালীন সম্যক গুরুগণকে বলিতেছেন, মানুষের চোখের সঙ্গে যে সকল সাময়িক ভোগ তাহার সাথী সঙ্গী হইয়া রহিয়াছে এবং পারিপার্শ্বিক বিষয়বস্তু হইতে জীবনভর ভোগ করিয়া আসিতেছে, উহার সুনিয়ন্ত্রণের দিকে দীর্ঘদৃষ্টি না দিয়া মুমিনের প্রতি দীর্ঘদৃষ্টি অর্থাৎ মনোযোগ দাও। তাহাদের কর্মকাণ্ডের জন্য অধিক দুঃখ করিয়া লাভ নাই, বরং মুমিনগণকে প্রতিপালন ও সংরক্ষণ করিয়া চলো। পাখি যেমন তাহার ডানার নিচে বাচ্চাগুলোকে আশ্রয় দিয়া উহাদিগকে শক্তিশালী হইয়া গড়িয়া উঠিতে সাহায্য করে এবং নানারূপ বিপদ হইতে রক্ষা করে, তুমিও তদ্রূপ মুমিনগণের দিকে বিশেষ দৃষ্টি রাখো। অনিচ্ছুক লোকদিগকে সাধনার পথে সহজে আনা যায় না এবং দুঃখ হইতে মুক্তির দিকে অগ্রসর করিয়া দেওয়া যায় না। সেই জন্য তাদের দুঃখ দেখিয়া অধিক দুঃখিত হইয়া লাভ নাই। সুপদ গ্রহণ করিতে অনিচ্ছুক লোকের জন্য সময় ও শ্রম অধিক ব্যয় না করিয়া মুমিন দিগের লালন পালনের অধিক যত্নবান হও। ইহাতে মুমিনের সংখ্যা বৃদ্ধি লাভ করিবে এবং তাহাদের দ্বারা সমাজ অধিকতর লাভবান হইবে। মুমিন ব্যতীত মাসানি অর্জনের কঠিন পথে অগ্রসর হইতে কেহই আগ্রহী হয় না। ধন্যবাদ। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বাবা অত্যন্ত সুন্দর হয়েছে, অত্যন্ত সুন্দর হয়েছে। আপনার মানে সবকিছু মিলাইয়া মনে হয় যে এখানে কাজ করার কিছুই নাই, মানে প্রত্যেকটা ভিডিও কিন্তু এডিট করতে হয়। আপনি যেভাবে কথা বললেন একেবারে এখানে কোনো কাট সার কোনো কিছুর প্রয়োজন নাই, মানে সবকিছুই মনে হয় যে একেবারে দুধে আলতা সাজানো হয়েছে। বাবা জয় গুরু, জয় গুরু। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের মাঝে হাফেজ সাইজি, সুফি দেলোয়ার হাফেজ সাইজি উপস্থিত হয়েছে, তার রাঙা চরণে আমার ভক্তি নিবেদন। তৎসঙ্গে আপনাদের সকলকেই ধন্যবাদ এবং জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সকল সাধু গুরুগণ জয় গুরু বাবা। জয় গুরু। আশা করি মহান মাওলা পাকের অশেষ কৃপায় সকলে ভালোই আছে। কি বাবা, আপনাদের কি বাবা? শাহ সুফি খাজা নীলকমল সাইজি অত্যন্ত চমৎকার সপ্তমাসানির আলোচনাটা চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। একেবারেই মানে অজ্ঞান একটা মানুষও যদি আজকের এই আলোচনাটা একটু খেয়াল করে তাহলে সে সজ্ঞানী হতে পরিণত হয়ে যাবে। এত সুন্দর করে উপস্থাপন। আমি শুধু প্রক্সি দিয়েছি, ওই শহীদুল বাবাজি নাই, এই জন্য এই অ্যাডমিন বাবাজি বললেন, যার জন্য আমি প্রক্সিটা দিয়েছি। সকলেই বাবার ইচ্ছা এবং দয়া। জয় গুরু সবাইকে। জয় গুরু, জয় গুরু। অনেক অনেক ধন্যবাদ সতর্ক বার্তা পাঠানোর জন্য। কোরআন যে বিষয়টা বলছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, এটাকে আমাদের খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম ইংরেজিতে ট্রান্সলেশন করছেন 7 অ্যান্টিনা।
বাংলাতে করেছেন সপ্ত ইন্দ্রিয় ধার পথ, সেটাকেই মাসানি বলেছেন। দ্বিতীয়ত্ব প্রাপ্ত করাইতে হয়, তাও নিজে নিজে সম্ভব নয়, গুরুগণের সাহায্য নিয়ে করাইতে হয়। তো গুরুগণ কিভাবে সাহায্য নিতে হয়? গুরু এবং শিষ্যগণের মধ্যে মধুর বন্ধনে যখন আবদ্ধ হয়, গুরুগণ তাকে সঠিক জ্ঞান দিয়ে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা চিনাইয়া, ওই রাস্তা দেখাইয়া, ওই রাস্তায় অগ্রসর করাইয়া ইস্তেকামাত পর্যন্ত পৌঁছে দেন, মুস্তাকিম পর্যন্ত পৌঁছে দেন, ইস্তেকামাতের অধিকারী করে দেন। আর এই ইস্তেকামাতের মধ্য দিয়ে, এই রাস্তা দিয়ে হেঁটে যেখানে গিয়ে স্থির হয়ে যায়, থেমে যায়, ওই মুকামটার নামে হচ্ছে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে বলতেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। গুরুগণ যেই পথটা দেখাইয়া দেন, ওই পথের যত সামনে যাবে ততই নিয়ামতের অধিকারী হয়। ওই পথটা চিনে জেনে বুঝে ওই রাস্তা দিয়ে যত অগ্রসর হওয়া যায় ততই আনন্দ আর আনন্দ, নিরানন্দ বলতে আর কিছু থাকে না সেখানে। তো এই 7 এন্টিনা গুলাকে দুইয়ামুচ্ছা পরিশুদ্ধ করে নিলেই দ্বিতীয়ত্ব প্রাপ্ত হয়ে যায়, ঝকঝকা হইয়া যায়, সৌন্দর্যমণ্ডিত হইয়া যায়। এই ঝকঝকা যে হইয়া যায়, এই কথাটাই লালন সাইজি বলছে, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ঝকঝকা সুন্দর হয়ে যায়, এটা জ্যোতির্ময় হয়ে যায়, সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। আর এই সৌন্দর্যমণ্ডিত হইয়া যাওয়ার পরেই এখান থেকে আজমতওয়ালা কোরআন প্রবাহিত হতে থাকে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আজমতওয়ালা কোরআন বের হতে থাকে, গৌরবান্বিত মহিমান্বিত কোরআন বের হয়। তো সুতরাং ওই জায়গাটায় পৌঁছতে পারলে যিনি বা যারাই সেখানে পৌঁছে, তারা আর জগতে হেদায়ত গ্রহীতা থাকেন না, তারা হেদায়ত দাতায় পরিণত হয়ে যান, তারা হাদি হয়ে যায়। তাদের কাছে জগতের হেদায়তের দায়িত্বভার ন্যস্ত করা হয়। কারণ ধরেন সেনাবাহিনীতে কেউ যদি জয়েন করে, তাহলে সে কিন্তু জয়েন করার পর কিন্তু তার পোশাক আশাক সেনাবাহিনীতে থাকে, ট্রেনিং রত অবস্থায়। সৈনিকদেরকে 2 বছর পর্যন্ত অনবরত ট্রেনিং এ থাকতে হয়। এই ট্রেনিং শেষ করার পর, অর্থাৎ তরিকতের ভাষায় হলো ইমানের অনুশীলন করার পর, অনুশীলনে ফাঁস করার পর, তখন তার পদবি আস্তে আস্তে বাড়তে থাকে। এই আস্তে আস্তে পদবি লাগতে 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 মেজর, ক্যাপ্টেন, মেজর জেনারেল, অমুক সমক, লেফটেন্যান্ট কর্নেল হইয়া এই পদগুলো অতিক্রম কইরা একটা পর্যায়ে গিয়া ওই সৈনিকের নিচের ব্যক্তিটাই সেনাবাহিনীর প্রধানে পরিণত হইয়া যায়।
ঠিক তদ্রুপ আধ্যাত্মিক জগতে যারা এলমে মারেফতের জ্ঞান অর্জন করে আর সেই জ্ঞান দিয়ে এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক কথা মন একবারে চিন্তা চেতনা পর্যন্ত, মন মানে মাইন্ড, বাবা আবার এটাকে সহজ করে বলছেন মাইন্ড এন্ড বডি, অর্থাৎ দেহ এবং মন। তো মন যখন পরিশুদ্ধ হয়ে যায়, দেহ অটোমেটিকলি দেহের মধ্যে শুদ্ধ ভাব প্রস্ফুট হয়ে ওঠে, দেহের প্রত্যেকটা অর্গানে পরিশুদ্ধ হয়ে যায়। সাতটা হইল মহাশক্তি, 7 এন্টিনা, এই সাতটা রাস্তায় সাতটা শক্তি, কিন্তু তার সাথে যোগান দেওয়ার মতো অসংখ্য সৈনিক সারা দেহে বিরাজমান। তো কমান্ডার যেদিকে দৌড় দেয় সকল সৈনিকরা সেদিকেই মুভ করে। এই জন্যে মাইন্ড যখন পরিশুদ্ধ হয়ে যায়, মস্তিষ্ক পরিশুদ্ধ হয়ে গেলে তার দেহের যত লক্ষ কোটি সৈনিক আছে সকল সৈনিকগুলো অটোমেটিকলি পরিশুদ্ধি লাভ করে। আজকে দেখেন এই গত কয়েকদিন আগে বাংলাদেশে নির্বাচন হয়ে গেল। নির্বাচনে যিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করছেন তার দলের সকলেই এই প্রধানমন্ত্রীর গৌরবটা এখন বহন করতেছে। একেবারে ন্যূনতম নগণ্য একটা কর্মী, চাষা বুসা ঠেলাওয়ালাও সে বিএনপির সমর্থন করে, সে মনে করেন আজকে প্রধানমন্ত্রীর গৌরব, তার মধ্যেও কিছুটা প্রচ্ছায়া পড়েছে। ঠিক তদ্রুপ তরিকার জগতে একজন কামেল মুর্শেদের হাবলুল্লাহর মধ্যে যারা প্রবেশ করে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যেটা বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হাবলুন শব্দের অর্থ হচ্ছে রশি, হাবলুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর রশি। তো কামেল মুর্শিদগণের হাতে ওই আল্লাহর রশিটা ধারণ করা আছে। আমরা যে বলি গুরু ধরি গুরু ধরি, এই গুরু ধরে না, গুরুর হাতের ধরা, গুরুর রশিটার ধরে। এই রশিটা হচ্ছে আল্লাহর রশি। হাবলুন শব্দের অর্থ হচ্ছে রশি, আর হাবলুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রশি। এই আল্লাহর রশিতে যারা ধরে ফেলতে সক্ষম হয়, ওই মানুষগুলোও একটা না একটা সময় গিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছার রাস্তা তৈরি হয়ে যায় অলরেডি। গুরুর কাছ থেকে চাইয়া নেওয়া লাগে না, গুরু অলরেডি টাইনে নিয়ে যায় সেদিকে, সত্যের দিকে। এবার জগতে সকল দপ্তরে এমন কোন দপ্তর নাই যেই দপ্তরে গুরু নাই। চোরের দপ্তরে গুরু আছে, ডাকাইতের দপ্তরেও গুরু আছে, জালিমদের দপ্তরেও গুরু আছে, কাফেরদের দপ্তরেও গুরু আছে, মুশরিকদের দপ্তরেও গুরু আছে। মানে দাদা হযরত কেবলা বলছেন তুমি যেখানে নাহি সেখানে, অর্থাৎ তুমি নাই এরকম কোন জায়গা নাই। এই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে লা মুকাম। মানে কোন লা মানে নয়, মুকাম মানে স্থান, কোন স্থান নাই। তো যিনি যেই গুরু চোর তার ভক্তরাও চোর, যেই গুরু ডাকাত তার ভক্তরাও ডাকাত, যেই গুরু মুনাফেক তার ভক্তরাও মুনাফেক, যেই গুরু মুশরিক তার ভক্তরাও মুশরিক, যেই গুরু কাফের তার ভক্তরাও কাফের, যেই গুরু ইনসান তার ভক্তরাও ইনসান, যেই গুরু মুমিন একটা না একটা পর্যায়ে গিয়া তার ভক্তরাও মুমিন পর্যায়ে উন্নীত হবেই হবে। তার মধ্যে কোন রকমের কোনো ভুল নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোরআন যে কথাটা বলছে। সত্যের কোনো ভয় কখনো নাই, কখনো থাকবেও না, কখনো হবেও না। সত্য কাউকে কুন্নিশ করে না, সত্য কাউকে ভয় করে না। আর সত্যের কাছে যারা আশ্রয় গ্রহণ করে অথবা সত্যকে যারা আশ্রয় দেয়, তাদের দেহ এবং মনে কোন রকমের কোনো ভয় থাকে না।
যাদের মধ্যে অন্ধকারাচ্ছন্নতা থাকে, অন্ধকারের আবরণ থাকে, তাদের মধ্যেই সমস্ত রকমের ভয়ভীতি। তো সুতরাং আমরা যেন দুনিয়ার সমস্ত রকমের ভয়কে জয় করে আমরা যেন প্রত্যেকেই মহান মাওলাইয়াতের মাওলাউল আলার দপ্তরে আমরা যেন প্রত্যেকেই আলোকিত হয়ে জগতের মানুষকে, জগতের জাত মত দল জাতি গোষ্ঠী গোত্র নির্বিশেষে আমরা যেন সকলের মধ্যে আমাদের মহান মাওলার এই সদর দপ্তরের আলোটা সকল সেক্টরে যেন পৌঁছে দিতে পারি মাওলাইয়াতের ক্ষমতা বলে, সেই প্রত্যাশাই রাখি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। অতীব চমৎকার ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিয়েছেন সাইজি, সকলকে ধন্যবাদ। জয় গুরু। জয় গুরু। আমি একটি প্রশ্ন করতে পারি যদি অনুমতি দেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। ধরো যে বাজান যেটা বললেন আল্লাহর রশি, আল্লাহর রশি বলতে আমরা কি বুঝবো? আল্লাহর রশি মানে সেটা কি আমাদের কিছু একটু বলতেন আপনারা? সবাই আমরা বাজান, সবাইকে আমি আমার পিতা সম্বন্ধে দেখি, একটু যদি আমাকে একটু বলতেন আল্লাহর রশিটা আসলে কি? জয় গুরু। বাজানের দরবারি পরিচয়টা আমি একটু জানতে চাচ্ছি, তারপরে বলতেছি। দরবারি পরিচয়টা একটু বলেন। আমি এখনো কারো হাতে বায়াত গ্রহণ করিনি। আপনাদের এই আলোচনা আমি কয়েকটি দিন ধরে দেখতেছি, এই জন্য বাজানের কাছে আমি অ্যাডমিন যিনি ওনাকে আমি বলছি যে আপনাদের সাথে একটু আমি যুক্ত হতে চাই কিছু কথা জানার জন্য। উনি আমাকে দয়া করে এখানে নিয়ে আসছে। আমি এখনো স্টুডেন্ট, পড়াশোনা করতেছি। জয় গুরু। ওই নামেরই রশি ধরে যাবে সালাম পরপারে গো, একজন আসে খুঁজে মাসে কেরে পাইতে কামনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক অনেক চমৎকার, অনেক সুন্দর হয়েছে। তো আমার আমার একেবারে হৃদয় থেকে আমি আন্তরিকভাবেই আপনাকে একটা প্রশ্ন সামনে নিয়ে এসেছেন। এটা হচ্ছে আমাদের এই আলোক রশ্মিটা, এটার নামে হচ্ছে আল্লাহর রশি। তো এই আলোক রশিটার সন্ধানটা আপনি কিভাবে পাবেন? এটা যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাওলা চাহে তো আলোচনা চলতে চলতে একটা সময় দেখবেন যে এই অজ্ঞানতা দূরীভূত হয়ে সজ্ঞানে পরিণত হয়ে যাবেন, তখন এই রশিটা স্পষ্টভাবেই দেখবেন। তবে আমাদের একটা সাজরা মুবারক আছে, সাধারণ গাছ, আর সাজরা মুবারক মানে পবিত্র গাছ। এই পবিত্র গাছটা এই লতার মতন, গাছটা কিসের মতন? লতার মতন। এই গাছের মধ্যে বড় বড় লতা জাতীয় এক জাতীয় এই উদ্ভিদ আছে না, লম্বা লতার মতন। এই আল্লাহর রশিটার রূপটা হচ্ছে এই রকম। তো এই রশিটা সূচনাটা আমাদের সাজরা মুবারকের মধ্যে দেখলে আপনি একটু মুহাম্মদ আলাইহিস সালামের এই হাত থেকে লাইনটা কি কথা শোনা যাচ্ছে কি? আর আমরা ওনার দাসত্বে যারা ওনার এই ভক্ত অনুরাগী, আমরা হচ্ছি এই 40তম আমাদের তাসলিম করার এই সাজরা পাঠ, সাজরা শরীফের মধ্যে প্রত্যেকটা দরবার হক্কানি 30,000 সশস্ত্র বাহিনী দিয়ে আরো লাখো মানুষের সমাগম ঘটিয়ে হুদাইবিয়া নামক জায়গায় রসুলকে এবং 1400 সাহাবা একরামদেরকে
ব্যারিকেড দিয়ে ফেলছেন এবং তারা ডিটারমাইন্ড প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আজকে মোহাম্মদ এবং মোহাম্মদের অনুসারী যারা আছে সবাইকে আজকে হত্যা করে ফেলা হবে। যখন এইভাবে ব্যারিকেড দিয়েছেন তখন মাওলানা মুহাম্মদ আলাইহিস সালাম 1400 সাহাবা একরামদের সবাইকে বলছেন তোমরা ধারাবাহিকভাবে আমার কাছে আসো, এসে আমার হাতের উপরে হাত রাখো। তো এই সবুজ ভাই মিউট করেন। হাতের উপরে হাত এইভাবে যতজন সামনে থেকে সম্ভব হয়েছে ততজন হাতের উপরে হাত রেখেছেন। সবুজ ভাই মিউট করুন। মুহাম্মদ আলাইহিস সালাম হাত রেখে তাদেরকে একটা শপথ পড়ালেন, অর্থাৎ এটা হচ্ছে আনুগত্যের বায়াত করালেন। বায়াতের রূপরেখাটাও অন্য এক সময় বলবো কি কি বক্তব্য ছিল বায়াতের মধ্যে। তো এই বায়াত গ্রহণ করানোর পরে এই এরারে আবার সরাই দিলেন, আবার আরেক দলকে আবার এই সুযোগ দিলেন। এইভাবে 1400 সাহাবা একরামদের সবাইকে একটা শপথ বাক্য পাঠ করানো হলো যে আমরা মরতে হয় মরে যাব, কিন্তু মিথ্যার কাছে আত্মসমর্পণ করব না, আমরা সত্যের সাথে জীবন বিসর্জন দিব। আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকুম ওয়া মা তাআখারা আলাইকা নি'মাতি আলাইকা ওয়া ইউতিম্মা নি'মাতি আলাইকুম, এরকম ছিল। এটা কি কোথায় থেকে পাবেন? আপনার আল আজহার ইউনিভার্সিটির একজন প্রখ্যাত প্রফেসর সুফি ডক্টর হাইকেল, তিনি মাওলানা মুহাম্মদ আলাইহিস সালামের সম্মানের উপরে একটা পুস্তক লিখেছেন। এই পুস্তকটার নাম দিয়েছেন লাইফ অফ মুহাম্মদ, লাইফ অফ মুহাম্মদ। এই পুস্তকের মধ্যে উনি এই একবারে চিহ্নিত করে করে দেখিয়ে দিয়েছেন কোরআনের অনেকগুলা। এই কয়েল ধরাইছে নাকি? কয়েলটা বন্ধ করুন তো, আমার কাশ উঠে। এই উনি চিহ্নিত করে দেখাইয়ে দিয়েছেন যে কোরআন থেকে আহলে বায়াতের শানে, রিসালতের শানে, ফাকফানজাতনের শানে, ইমামতের শানে এইরকম অনেকগুলা আয়াতকে কাটছাট করে দেওয়া হয়েছে। তার মধ্যে এই সূরা ফাতার এই 6টা কুমের জায়গা এই 6টা মিম কেটে দিয়ে এটা কা করে দেওয়া হয়েছে। এটা করাতে কি হলো? এটা করাতে হয়েছে যে এই এটা কুম হইলে বহু বচন আর কা হইলে এক বচন। এই মিমটা কেটে দিয়ে এটার বাপদারাটা উল্টাইয়া দেওয়া হয়েছে। বাপদারাটা ছিল সাহাবা একরামদের উদ্দেশ্যে, বাপদারাটা এই সাফাইয়া দেওয়া হয়েছে মাওলানা মুহাম্মদের উপরে, অর্থাৎ যিনি নাযিল করেছেন তার উপরে এটা এই উল্টাইয়া দেওয়া হয়েছে। যে এখানে বলা হয়েছে যে উপস্থিত সকল সাহাবা একরামদেরকে ইন্না ফাতাহনা লাকুম, অর্থাৎ নিশ্চয়, ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়, নিশ্চয় তোমাদেরকে স্পষ্ট বিজয় দেওয়া হয়েছে। এটা রাসূল বলছেন সাহাবা একরামদেরকে যদি কুম হয়। আর এই মিমটা কেটে দেওয়ার কারণে এখানে এই অর্থটা হয়ে গেছে নিশ্চয় তোমাকে স্পষ্ট বিজয় দেওয়া হয়েছে, অর্থাৎ এক বচনে চলে আসে। তো এরপরে বলছেন মা তাকাদ্দামা মিন জামবিকা, এখানে জামবে কুম, এই কুম দিয়া ওই 1400 সাহাবা একরামদেরকে বোঝানো হয়েছে যে তোমাদের অতীতের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমাদের ভবিষ্যতের অর্থাৎ তোমরা আগামীতে যে যতদিন বাচ্চা থাকবা, এখন মরে গেলে তো যাইবেই, যদি এখন মইরা নাও যাও, বাচ্চা যদি যাও, তাহলে যতদিন বাচ্চা থাকবা ততদিন তোমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হইয়া যায়, কোনো অপরাধ সংগঠিত হইয়া যায়, কোনো গুনাহের কাজ হইয়া যায়, ওইটি শুদ্ধ তোমাদের মাফ করে দিছে, মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু এই কুমের জায়গাত মিমটা কেটে দেওয়ার কারণে এটা কা হইয়া মাওলানা মুহাম্মদ আলাইহিস সালামকে এখানে এই অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। যে এই যে আল্লাহ কইছে মাওলানা মুহাম্মদ আলাইহিস সালামের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, ভবিষ্যতের সমস্ত গুনাহ বেরায় মাফ করে দেওয়া হয়েছে, তাইলে কোরআন কইতেছে ইয়ানে গুনাহ আছে, তাইলে নবী রাসূলরাও গুনার বাহিরে না, আল আম্বিয়াউ মাসুমুন, এই কথাটা সঠিক না। বুঝতে পারছেন সবাই? তো এই বলে এই মিম
এখানে 6টা কা আছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে ছিল 6টা কুম। তো এটা কাটে দিছে, জায়গা এটা আমাদের এই বিতর্কের বিষয় না। তারপরও কথার চলে আমাদের জানার প্রয়োজনে জানার বিষয়ে বললাম আর কি। যেহেতু এই আল আজহার ইউনিভার্সিটির একজন এই প্রখ্যাত প্রফেসর এবং খুব এই দার্শনিক, উনি সুফি ডক্টর হাইকেল, উনি যে মাওলানা মুহাম্মদ আলাইহিস সালামের শানে এই লাইফ অফ মুহাম্মদ নামক যে পুস্তকটা লিখেছেন, ওই পুস্তকটার একটু রেফারেন্স টাইনা কথা বললাম। এগুলো কিন্তু আমার বানানো বা নিজে উদ্বুদ্ধ করে বলতেছি এরকম না, এগুলার ডকুমেন্টস আছে, অতীত ইতিহাস আছে এগুলার বিভিন্ন জায়গায়, বিভিন্ন এই পুস্তকে, বিভিন্ন কিতাবে। তো এখানে সাহাবা একরামদের সবকিছু মাফ করে দেওয়া হয়েছে, স্পষ্ট বিজয় দেওয়া হয়েছে, অথচ প্রকৃত রূপটা খোলামেলা করে তুললে দেখা যায় যে এখানে একেবারেই পরাজয় হয়েছে, সর্বদিকেই পরাজয় হয়েছে। খোলামেলা রূপটা নিয়ে আরেকদিন হুদাইবিয়ার এই সন্ধি, ওখানে হুদাইবিয়ার সন্ধি নামক এই লিখিত পুস্তক আছে, আপনারা যদি পারেন সংগ্রহ করে হুদাইবিয়ার এই সন্ধিটা দেখবেন, দেখে নিলে তখন আলোচনা বুঝতে সুবিধা হবে। তো এখানে এই যে বায়াতের কার্যক্রমটা মাওলানা মুহাম্মদ আলাইহিস সালাম আনুষ্ঠানিকভাবে সূচনা করে দিয়েছেন, এবং সেই এই বায়াতের কথা কোরআনে আরো বিভিন্ন জায়গায় রয়েছে, এর মধ্যেই রয়েছে। গুরু এবং শিষ্যর কথা দিয়েই পুরা কোরআনটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা তাহলিল, সব কিছুই হচ্ছে পীর এবং মুর্শিদকে নিয়েই এখানে সমস্ত বিষয়গুলো আলোকপাত করা হয়েছে। তো এই পীর এবং মুর্শিদের সম্পর্কটার নামে হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। আশা করি আমার বাজানে কম বেশি কিছুটা হয়তো অনুভূত হয়েছেন, আর বাকিটা তো আপনারা আগে থেকেই অবগত আছেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। অনেক ধন্যবাদ ফাইজি আপনাকে। তো আপনি যে আলাপটা করেছেন খুব চমৎকার করেছেন। সূরা ফাতার 10 নম্বর আয়াতের মধ্যে যেদিন ফাইজি যে কথাটা বললেন, যে বলেছেন আল্লাহ তার রাসূলকে বলেছেন, হে মোহাম্মদ, আজকে তোমার হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করলো তারা তোমার হাত নয়, সে আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে। এরকম 13টা সূরার মধ্যেই বায়াতের কথা আছে। ধন্যবাদ সবাইকে। অনুমতি হলে এই প্রসঙ্গটা শেষ হলে আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই, যদি আপনারা বলেন। জি বাবা, অবশ্যই অবশ্যই। জি বাবা। আরেকটা প্রসঙ্গে যাওয়ার আগে আমার যে বাজান এই আল্লাহর রশিটার ব্যাপারে কিছুটা জানতে চাইছিল। আমরা তো অ্যাঙ্গেলে আলোচনা করছি, ওনার থেকে একটু মতামত আমরা যদি নিতাম তাহলে একটু ভালো হয় না? শর্ট করে জি বাবা, জি বাবা, জি জি। যে বাজান আপনি এই কিছু কি আজ করতে পারছেন কিনা আমাদের এই আলোচনায়, দয়া করে যদি একটু ওপিনিয়ন করতেন। জি, আপনি যেভাবে বুঝিয়েছেন আমি বুঝতে পেরেছি। যতটুকু আমি বাচ্চা মানুষ, সব এই পথিক, তো যেভাবে আপনারা বুঝিয়েছেন সেভাবে একটু হলেও বুঝতে পারছি আসলে আল্লাহর রশিটা যেটা কি। আরেকটা কথা হলো, মনের ভিতরে তো অনেক কথা ঘুরপাক খাচ্ছে, দৌড়াইতেছে, জানি না কোথায় গেলে এই কথাগুলো থামবে, কোথায় গেলে এটা বন্ধ হয়ে যাবে কথাগুলো। এই যে আপনি বললেন যে কিছু আয়াত কথার প্রেক্ষাপটে আসলো কথাটা, আমি যেটা আপনি বুঝেছেন আল্লাহর রশি সম্পর্কে ওটা বুঝেছি। তারপর আরেকটা কথা মনের ভিতরে একটু করতেছে, যে আমি আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার আয়াত সংরক্ষণ করি। তাহলে এই যে বিভিন্ন যে আয়াতগুলা বিকৃত হয়েছে বা বিভিন্ন আয়াতগুলা সরিয়ে নেওয়া হয়েছে, তাহলে আল্লাহ তাআলা কোন আয়াতের কথা বলছে যে এই কোরআনের জিম্মাদার স্বয়ং আমি এই কোরআনের জিম্মাদার আমি নিলাম? তারপরেও যে বিভিন্ন আয়াত উঠিয়ে নেওয়া হয়েছে বা বিভিন্ন আয়াত সংগৃহীত না, তাহলে আল্লাহ তাআলা কোন আয়াতের কথা বলছে যে আমি এই আয়াতের সংরক্ষণ করি? জয় গুরু। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বাবা আপনাকে।
আপনাকে আমি কাছে পাইলে আপনার কপালে আমি একটা চুমা খেতাম। অত্যন্ত চমৎকার চিন্তাশীল মানসিকতা আপনার তৈরি হয়েছে, চমৎকার চমৎকার। এটা হলো কোরআন বলছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ এখানে এই জিকিরের হেফাজতের কথা বলছে, কিন্তু আমাদের জগতের আলেমুলামারা এই জায়গাটাকে কোরআন বলে আখ্যায়িত করে যে কোরআনের সংরক্ষণকারী, কোরআনের হেফাজতকারী, এই আয়াতটা দিয়ে যে তিনি হেফাজত করেন। অথচ এখানে বলছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ এই নাজেল করে জিকির। জিকির মানে সংযোগ, সালাত মানে সংযোগ প্রচেষ্টা, আর জিকির মানে সংযোগ। আর এই সংযোগটা আল্লাহর পক্ষ থেকে জগতে আল্লাহর যারা প্রতিনিধি আছে তাদের কাছে জগতের হেদায়েতের দায়িত্বভার ন্যস্ত করা হয়। তারা হইল জগতের মাওলা, জগতের গুরু, জগতের প্রভু, জগতের স্বামী, জগতের হাদি, জগতের হেদায়েত দাতা। এই তাদের যেই সম্পর্কটা, এই সম্পর্কটার নামে হচ্ছে জিকির, সংযোগটার নাম হচ্ছে জিকির। এই জিকিরটা এই আল্লাহ এই নাজেল করেন, নাজ্জালনা যিকরা, নাজেল মানে অবতীর্ণ করেন, সংযোগটা স্থাপন করেন, এবং এই সংযোগটার সংরক্ষণ অর্থাৎ হেফাজত করা মানে সংরক্ষণ করা। এই আল্লাহ নিজেই এই সম্পর্কটার এই সংযোগটা এই হেফাজত করে থাকেন, এই কথাটা বলছে। জয় গুরু, জয় গুরু। আর আরেকটা হলো কোরআন সম্পর্কে আরো একটু স্পষ্ট ধারণা পাবেন, আরো একটু আমাদের সাথে থাকলে। আমরা তো সব আলোচনা বাবা একবারে আনতে পারি না, এক এক দিন এক একটা বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। সাধু গুরুগণ বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকে। তো এই বিভিন্ন বিষয় যখন আলোকপাত হবে আস্তে 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 করে এগুলা এই জানতে পারবেন, বুঝতে পারবেন, বোধ উদয় হবে, জ্ঞান হবে। এই কোরআনের হেফাজতের কথা বলছেন, এটা ঠিক আছে, কিন্তু এই কোরআনটা হইলো দুই রকম। একটা হইলো কোরআনে নাতেক, আর একটা হইলো কোরআনে সামেত। এই কোরআনে সামেত আর কোরআনে নাতেক পার্থক্য আছে। কোরআনে সামেতটা হচ্ছে পুস্তক কোরআন, এই যে বই পুস্তক কিতাব আদি আছে লিপিবদ্ধ করা, এগুলো হইলো পুস্তক কোরআন। আর যেই জীবন্ত দেহ থেকে কোরআনের বাণী, কোরআন বের হইয়া আসে, ওই দেহ আর মনগুলা পরিশুদ্ধ নফস, পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ মন, ওইগুলা হচ্ছে কোরআনে নাতেক। এটা হইলো হযরতে উসমান বিন নুরাইন, তিনি যখন কোরআন সংকলন করে পুস্তক আকারে মাওলা আলীর দরবারে নিয়ে আসছেন, তখন মাওলা আলী করুমুল্লাহ ওয়াজহু বলছিলেন হাজা কোরআনু সামেতু ওয়া আনা কোরআনে নাতেক। আমি হচ্ছি জীবন্ত কোরআন, আর আপনি যেটা পুস্তক কোরআন নিয়ে এসেছেন, এই পুস্তক কোরআনটা চলার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই, মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা নাই। আর আমি হচ্ছি জীবন্ত কোরআন, আমার চলার ক্ষমতা আছে, কথা বলার ক্ষমতা আছে, মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে। সুতরাং এই পুস্তক কোরআন, কোটি কোটি পুস্তক কোরআন এই আপনি এই প্রেসের মধ্যে দিয়া এক রাইতে কোটি কোটি কোরআন ছাপাই নিতে পারবেন, কিন্তু জীবন্ত একটা কোরআন এক রাইতে পয়দা করা সম্ভব হয় না। এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, দীর্ঘ সময় লাগে। আস্তে আস্তে করে ধীরস্থির ভাবে ইস্তেকামাতের মাধ্যমে, ইস্তেকামাত শব্দের অর্থ চারটা: ধীরতা, স্থিরতা, অচঞ্চলতা এবং দৃঢ়তা। এইভাবে ধীরস্থির ভাবে আস্তে আস্তে করে এই জীবন্ত কোরআন তৈরি করে মাওলাগণ। এই যারা ধীরস্থির ভাবে যখন জীবন্ত কোরআন তৈরি করে, এই কোরআন গুলার সংরক্ষণ, হেফাজত আবার মাওলাগণের হাতে নিহিত থাকে। এই জগতে প্রভুত্ব ক্ষমতা যাদের কাছে অর্পিত থাকে, তারাই এগুলা সংরক্ষণ এবং হেফাজত করে থাকে, তারাই এগুলা এই রূপান্তর করে এই পরিশুদ্ধি করে থাকেন, সৃষ্টি করে থাকেন।
তো আস্তে আস্তে আরো বুঝবেন বাবা। তো জয়গুরু, এই খাজা শাহ সুফি নীলকমল সাইজি, আপনার আলোচনা দয়া করে উপস্থাপন করুন, বিঘ্নতা ঘটাইলাম। ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে, সুন্দরভাবে বিশ্লেষণ দিয়েছেন। আমি ওই বাবাজিকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আরেকটি সুসংবাদ দিচ্ছি যে সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমি যাকে হেদায়েত করি তাকে অলিউল মোর্শেদা দান করি। তো বাবাজি যখন এগুলো বুঝতেছে এবং নিশ্চয়ই আল্লাহ তাকে ওই শক্তি দান করুক এবং বুঝার শক্তি দান করুক, ওনার অলিউল মোর্শেদাকেও চিনে নিতে যেন পারে, এই আশীর্বাদই করি। ধন্যবাদ। এর পরবর্তীতে আমি আসছি আরেকটি কথা নিয়ে, সেটা হলো সূরা ওয়াকিয়ার ব্যাখ্যা 17 এবং 18 নম্বর বাক্যের মধ্যে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়েছে। মাওলা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাম ও তাসলিমার রচিত কোরআন দর্শনে, সেই কথাটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এখানে বলা হয়েছে বীর্য সংরক্ষণ করা জ্ঞান একটি উৎস, নিকটবর্তীগণ বহু প্রকার জ্ঞানের উৎসের অধিকারী, সেইগুলির মধ্যকার একটি উৎস হইল সংরক্ষিত যৌবন। যাহারা কখনো বীর্যপাত করে নাই তাহারা নিজেরাই এক একটি বিশেষ প্রকার জ্ঞান পাত্র, নিকটবর্তীগণ তাহাদের আদর্শ ও পরিচালক হইয়া যান, এই জন্য তাহারা নিকটবর্তীগণকে তোয়াব করে। 19 এবং 21 নম্বর বাক্যের ব্যাখ্যা, তাহাদের যৌবনের উন্মাদনা নেশাগ্রস্তের মতো উচ্ছৃঙ্খল নয়, বরং শান্ত এবং ক্লান্তিহীন। তাহারা ফল মূল এবং পাখির মাংস যাহা কিছু ভোগ করিতে চায় তাহাতে আর কোনো অপরাধ থাকে না। তাহাদের জন্য জীব হত্যা সার্থক ও সুন্দর। 22 এবং 24 নম্বর বাক্যে বলা হয়েছে, ইহারা জ্ঞান চক্ষুওয়ালা হুর, মুক্তা যেমন আশ্রয় লয় ঝিনুকের মধ্যে, তেমনি জ্ঞান তাদের মধ্যে আশ্রয় লইয়াছে। পুরস্কার শব্দটির উপর অসীম মদ আছে, কারণ তাদের জ্ঞান চক্ষু একটি অক্ষয় পুরস্কার রূপে প্রাপ্ত হইয়াছে। মনে রাখিতে হইবে বীর্য ক্ষয় মানসিক বিস্মৃতির মূল কারণ। 25 এবং 26 নম্বর বাক্যের ব্যাখ্যায় বলা হয়েছে, বীর্য সংরক্ষণকারী এবং এই শ্রেণীর লোকেরা যাহারা তোয়াব করে মোকাররাবুনকে, তাহাদের ভিতরে শান্তির বাণী ছাড়া বাজে কথা এবং পাপের কথা প্রবেশ করে না। আসলে আমরা পূর্বে যেই কথাগুলো জেনেছি বা বুঝেছি, সমাজ থেকে পেয়েছি, আচার আচরণ থেকে শিখেছি, সামাজিকতার কারণে বিভিন্ন পরিবেশে আমরা আসলে সত্যিকার অর্থে যৌবনের যে তাড়না, উন্মাদনা এবং ব্যবহার, সেটা প্রকৃত অর্থে আমরা সেই শিক্ষা পাইনি। এখন আমার কথা বলছি আমি, যে আমার মতো একজন অজ্ঞ, অন্ধ, মূর্খ এবং জ্ঞানহীন মানুষ যদি খাজা বাবা মাওলা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতির চরণ কমলে কৃপা করে না নিতেন, তাহলে অদ্যাবধি আমি এগুলি বুঝতাম না। তো এই যে পবিত্র কোরআনুল করিমের মধ্যে, কোরআন দর্শনের মধ্যে যে কথাগুলি বলা হয়েছে, আমার সবচেয়ে আশ্চর্য লাগে। এগুলো বাবা মাওলা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতির মুখেও শুনেছি এবং তখন হয়তো ওইভাবে ধারণ করার মতো ক্ষমতা ছিল না। এই যে একটা কথা বলেছে যে যারা বীর্য সংরক্ষণ করে তারা প্রত্যেকটি আমার একটি বিশেষ জ্ঞান পাত্র। তাহলে জগতের মানুষ কিন্তু এগুলো সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। ইভেন কি
আমারও এক সময় ছিল না, কারণ আমরা গুরু ঘরে জন্ম, তবু অপব্যাখ্যাই শুনেছি জীবন ভরে, যে এগুলো ক্ষয় করেই আবার আহরণ করতে হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রচলন ছিল। এখন এই দর্শনে এসে দেখলাম যে আসলে যৌবনকে কিভাবে রক্ষা করতে হয়। সেটা হলো, বাবা একবার বলেছিলেন, খাজা বাবা আল্লামা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতুসসালাম, যে আসলে তৈরি হওয়ার আগে ওকে দেখতে হবে। যেমন সাইজি, দেলোয়ার সাইজি যে সেভেন এন্টিনার কথা বললেন, এই সেভেন এন্টিনা দিয়েই, এই 7টা দরজা দিয়েই সকল কিছু প্রবেশ করে। এবং তখন যখনই এটা প্রবেশ করতে লয়, সেই দরজায় যদি দারোয়ান দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু আর চোর ঢুকতে পারে না। এখানে সে মহামতি লালন সাইজি বলেছেন, ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা, ধরবে কোনা কাঞ্চিতে। তো এই যে আমার মধ্যে যে দৃশ্য বা শব্দ প্রবেশ করলো, এগুলোকে আমি যদি আসার আগে কাম কোনো বাসনা, কাম চরিতার্থ করার জন্য কোনো মনোবাসনা যদি তৈরি হয়ে আসে আমার মনে, আসলেই সাথে সাথে যদি আমি গুরু কৃপায়, গুরু জ্ঞানে, গুরুর চরণকে স্মরণ করে দেখতে পারি, এবং ওটা দেখলে আর থাকে না। ওটা দেখা মাত্রই, দেখাটা হলো সালাত, আর এই যে থাকে না, প্রতিষ্ঠিতা জাকাত হয়ে যায়। এই জন্যই বাবা, খাজা বাবা মাওলা আল্লামা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাম বারবার এই কথাগুলো বলেছেন। এবং সূরা মরিয়মের মধ্যে এই কথাগুলোর বিভিন্ন বিশ্লেষণ আছে বিভিন্ন ভাবে। তো আমরা যারা, আমরা তো এখন শেষের পথে, কিন্তু যারা নিয়ে আমাদের মানে আমাদের সামনে যারা আসবে, যারা সৈনিক, যেমন জগতে বলা হয়েছে যে যার যৌবন আছে, যার যুদ্ধে যাওয়ার সময়, তারাই কিন্তু জেহাদ করতে পারবে, যাদের শরীরে এখনো যৌবন, টকবকা যৌবন আছে, বা যৌবনের প্রারম্ভ থেকে যদি কেউ আরম্ভ করে, যার নির্দেশনা পবিত্র কুরআনুল করিমেও দেওয়া আছে, যে 12 বছরের পরে, অর্থাৎ বীর্য তৈরি হওয়ার আগেই একজন মহান মাওলার কাছে সমর্পণ করতে হয়। তাহলেই সেখান থেকে গুরু ঘর থেকে শিখে আসে যে না, আমার দেহের মধ্যে আমানত বস্তু কি, আমার শক্তি কি, এবং এই আমি কিভাবে আমাকে ধরে রাখতে পারি, এবং এই শক্তি দিয়েই আল্লাহ প্রাপ্তির পথে অনেক সুপরিসর পথ আগায় যেতে পারি। তাই বলা হয়েছে যে এই এই 17 এবং 18 নম্বর বাক্যের মধ্যে ব্যাখ্যায় বলা হয়েছে, বীর্য সংরক্ষণ করা জ্ঞান লাভের প্রধান একটি উৎস। এই যে আমরা যারা জ্ঞানের পথে আসছি, আমরা কিন্তু যদি আমার বিশ্বাস, সেই 12 বছরের সময় যদি এই অনুপ্রেরণা পাইতাম, এই মহাসাধকদের সঙ্গ করতে পারতাম, তাহলে আসলে আমার জীবন যৌবন সব স্বর্ণে পরিণত হয়ে যেত। তাই আমি আহ্বান রাখবো যে যারা আমাদের পথে অগ্রসর, যারা আমাদের সাথে জড়িত, তারা যেন আমরা আমাদের আমাদের শেষ সময় হয়ে আসছে, এখন আমরা যেন আমাদের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে যারা আহলে বায়তের সদস্য না আছেন, তাদেরকে আহলে বায়তের সদস্য করার জন্য, হওয়ার জন্য আহ্বান রাখি, এবং তাদের মাঝে যেন এই জ্ঞানগর্ভ আলোচনাগুলো আমরা ছড়িয়ে দেই, যেন তারা বুঝতে পারে। আজকাল কিন্তু মোবাইলের মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা আমাদের সন্তান সন্ততিরা দেখা যায় যৌবনের অপচয় করছে। তাদের মধ্যে যদি এই জ্ঞান প্রবেশ করিয়ে দেওয়া যায় মাওলার কৃপায়, তাহলে কিন্তু তারা প্রতিটি একটি জ্ঞান পাত্র হইয়া দাঁড়িয়ে যাবে, তারা ভবিষ্যতে এই দেশ, রাষ্ট্র, সমাজ পরিচালনা করতে পারবে। কারণ সকল ধরনের, বাবা বলছেন, মুমিন ব্যতীত যদি কোনো রাষ্ট্রনায়ক হয়, সেই রাষ্ট্রে অরাজকতা থাকবেই। আরে
জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বাবা আমার একটু কল আসছিল, আমি একটু হয়ে গেছিল, কেটে গেছিল। ধন্যবাদ। তবে এই হলো ঘটনা যে এখানে সূরা ওয়াকিয়ার মধ্যে যেই নির্দেশনাগুলো দিয়েছে এগুলি কিন্তু আমাদের প্রতিটি অক্ষরই আমার মনে হয় আমাদের জন্য একটা পরিশুদ্ধ পথ এবং জ্ঞান প্রসারের একটা নিদর্শন। যে খাজা বাবা মাওলা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি, আমি এখনো বলতে আমার গর্ব হয় যে আমার মতো নগণ্য মানুষ ওখানে না গেলে আমি জানতাম না সালাত কি, আমি জানতাম না জাকাত কি, আমি জানতাম না কুরবানি কি, আমি জানতাম না হজ কি। আজকে দেহের যে মূল শক্তি, এই শক্তিটাকেও সংরক্ষণ করার ব্যাপারে যদি সমাজের মধ্যে প্রচার থাকতো এবং এইগুলি নিয়ে যদি সমাজ মসজিদ মাদ্রাসা গুলোতে আলোচনা হইতো, তাইলে বায়াতের কথাগুলো নিয়ে যদি মসজিদ মাদ্রাসার মধ্যে আলোচনা হইতো এই আয়াতগুলি, তাহলে মানুষ, আমার বিশ্বাস, মানুষ লাইন ধরে যেমন করে ডিপিএস দিতে যায়, কারেন্ট বিল দিতে যায় ব্যাংকে, তো তেমন করে অলিউল মোর্শেদাতদেরকে খুঁজতেন এবং খুঁজে তারা নিজের পথকে মুক্তির পথে যাত্রী হওয়ার জন্য, তারা সদস্য হওয়ার জন্য অন্বেষণ করতেন। আমি এটুকুই বলবো যে মাওলা যেন আমাদের সবাইকে সেই মুক্তির দেশের স্বাদ গ্রহণ করার তৌফিক দান করেন এবং সেই জ্ঞানে জ্ঞানান্বিত করেন, এই বলেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মাওলার চরণে ভক্তি এবং সকল আলোকিত চরণে আমার ভক্তি নিবেদন রেখে শেষ করছি। জয় গুরু, জয় জয় গুরু। মাওলা, জয় জয় মাওলা। গুরু, আমিন, আমিন, সুম্মা আমিন, সুম্মা আমিন। জয় গুরু, জয় গুরু। অনেক চমৎকার আলোচনা দিয়েছেন। আমার বাবাজান কেবলা একবার আমাকে বললেন, হাফেজ সাহেব বলেন তো, এই খেলার মাঠে অসংখ্য প্লেয়ার খেলতেছে, গোল পোস্ট হইলো 7টা, এখন গোলকিপার হইলো একজন, বলেন তো এই 7টা গোল পোস্ট একজন গোলকিপারের পক্ষে এই চেক দেওয়া এই সম্ভব কিনা? এইভাবে প্রশ্নবোধক বললেন, বললে সেটা এরপরে বললেন যে সম্ভব, তবে 7টাকে একসাথে চেক দেওয়া যাবে না, যে কোনো একটাকে চেক দিতে হবে, একটা চেক দিলে অটোমেটিকলি 7টা চেক হয়ে যাবে। তা কেমন? ধরেন এই পুরা মাইন্ড এন্ড বডি, পুরা দেহটাকে নিয়ন্ত্রণ করে মাইন্ড, একজন গোলকিপার। মাইন্ড তার সব কিছু নিয়ন্ত্রণ করে। এখন এই মাইন্ডকে যদি চেক দেওয়া যায় তাহলে বাকি সব গোলফোর্স গুলা অটোমেটিকলি চেক হয়ে যায়। যেমন এই আজ থেকে আমি আর মিথ্যা বলবো না, এই সংকল্প কইরা এটার উপরে যদি কায়াস্ত হতে পারেন, দাঁড়াইতে পারেন, সংকল্পটাকে যদি স্থির করে নিতে পারেন, তাহলে এই মিথ্যা একটা বাদ দেওয়ার কারণে আপনার চোখ পরিশুদ্ধ হয়ে যাব, কান পরিশুদ্ধ হয়ে যাব, হাত পরিশুদ্ধ হয়ে যাব, পা পরিশুদ্ধ হয়ে যাব, মন পরিশুদ্ধ হয়ে যাব, এই মস্তিষ্ক পরিশুদ্ধ হয়ে যাব, চিন্তা চেতনার মধ্যে কোন রকমের অবাঞ্ছিত বিষয়বস্তু প্রবেশ করিতে পারিবে না, সকল রাস্তাগুলা অটো বন্ধ হয়ে যাবে। আর যেই যৌবনকে সংরক্ষণের কথা বলছেন, এটা মাওলা মুহাম্মদ আলাইহিস সালাম এই জন্যই তাগিদ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন যে তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে 7 বছর বয়স পূর্ণ হইলেই তাদেরকে এই গুরুর কাছে ন্যস্ত করো এবং সালাত জাকাতের প্রশিক্ষণ দাও। তাহলে এই সন্তানগুলা এই কিভাবে তাকে রক্ষা করতে হয়, কিভাবে তাকে সেভ করতে হয়, কিভাবে তাকে হেফাজত করতে হয়, এই বিষয়গুলা শিখে তারা নিজেদেরকে হেফাজত করতে সক্ষম হবে। আর এই নিজেদেরকে যারা হেফাজত করতে সক্ষম হয়, এই মানুষগুলোই আল্লাহর জ্ঞান রাজ্যে প্রবেশ অধিকার তাদের জন্য একেবারেই সহজ হয়ে যায়, তারা জ্ঞান রাজ্যে প্রবেশ করতে পারে। কারণ জ্ঞান রাজ্যে প্রবেশ করার এই বলিয়ান শক্তি হচ্ছে দেহ এবং মনের এই যৌন শক্তিটা। এই শক্তিটার ব্যাপারে মহাগুরু লালন সাইজি এই সন্ধায়িত করে চমৎকার ভাবে বলছেন, যে ধনের উৎপত্তি প্রাণ ধন
সেই দনের হইল না যতন। এরকম একটা কালাম আছে, আমি খুঁজছিলাম পাই নাই, হয়তো ভাসান সাহেব আজকে যদি সুযোগ থাকে এই কালামটা আনে তাহলে সুবিধা হবে। অবোধ মন্তরে আর কি বলি, পেয়ে দন হারাইলি, তারপরে এই মহাজনের ধন এনে ছিটাইলি উলু বনে, কি হবে নিকাশের দিনে সেই কথা কি একবার ভাবিলি, অবোধ মন্তরে আর কি বলি। এরকম একটা সুন্দর কালাম আছে, সন্ধায়িত করেই বলেছেন। আর মাওলা মোহাম্মদ আলাইসাল্লাম, মাওলা খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইসাল্লাম, উনি তো বলেই দিয়েছেন এই কুরবানি নামক পুস্তকটার মধ্যেও এই একটা আলোচনা আছে যে হলুদ এই গাভীকে কুরবানি করার বিধান সেখানে দেওয়া আছে। এই হলুদ গাভী বলতে, হলুদ অর্থাৎ সোনালী রং, হলুদ রংটা হচ্ছে সোনালী রং, গোল্ডেন রং। এই গোল্ডেন, গোল্ডেন মানে স্বর্ণ, সোনা। তো এই গোল্ডেন টাইমটাই হচ্ছে, যৌবন কালটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের, নারী এবং পুরুষের গোল্ডেন সময়টাই হচ্ছে এই যৌবন কালটা। যৌবন কাল চলে গেলে এটা আর কুরবানির কাছে লাগে না। এই কোরবান করতে হয়, কোরবানি হতে হয়। তাহলে এই সময় যদি কুরবানি হওয়া যায় তাহলে এই একেবারে অল্প শর্ট টাইমের মধ্যেই পরিশুদ্ধি লাভ করার সুযোগ পাওয়া যায়। বিষয়টা হারিয়ে গেছে এই মুহূর্তে। আর একটা সুন্দর চমৎকার একটা বিষয় ছিল। আচ্ছা যাক, অন্য সময় আবার আসলে বলবো না। তো আজকে এই বিষয়ে অন্য অন্য সাধু গুরুগণ আপনারা দয়া করে দুই এক কথা করে সবাই একটু একটু পার্টিসিপেট করেন, তাহলে আমরা সবাই উপকৃত হব। জয় গুরু। অ্যাডমিন সাহেব, ভাসান সাহেবজি, সবাই অনুরোধ করছি আপনারা একটু রেসপন্স দেন তাহলে। জি বাবা, কিছু বলছেন? বলছিলাম বাজার, আমরা যে আলোচনাগুলা করতেছি এই আলোচনাটার আবার দুইটা রূপ আছে। একটা হইলো সমালোচনা আর একটা হইলো পর্যালোচনা। তো অন্ধকার জগতে করে সমালোচনা, আলোর জগতে করে পর্যালোচনা। তো আপনারা যেহেতু সবাই আলোর জগতের অধিবাসী, আপনাদের সবার কাছ থেকে একটু 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 করে পর্যালোচনা চাইছিলাম আর কি, দয়া করে যদি সবাই একটু একটু পর্যালোচনা দেন। আসলে বাবা, আমি তো আপনাদের আলোচনা শোনার পরে কিছুটা আপ্লুত হয়ে যায়, আমি কি বলবো, মানে আসলে আমার মানে আলোচনা করার মতো, আপনাদের কথার উপরে কমেন্ট করলে আমার মানে গোলযোগ বাজা যাও বাবা। জি জয় গুরু বাবা, আপনাদের কথা শোনার পরে হৃদয় মন একবারে গইলা পানি হয়ে যায়, উচ্চারণ যে করবো এই করতে পারবো না। বললাম না যে মন গইলে গেছে, আমার সন্তুষ্ট হয়ে গেছে দয়ালের দরবার। জয় গুরু বাবা, জয় গুরু। অনেক অনেক অভিনন্দন বাজান। এই যে এই গইলা যাওয়াটার নামে হচ্ছে দয়া বিগলিত অবস্থা, রহমানি দপ্তরের দয়া বিগলিত অবস্থাটা এইটাই। জয় গুরু। যতক্ষণ আপনাদের কথা শুনি মনের মধ্যে কিছুক্ষণ অল্প সময়ের জন্য হইলেও তৌহিদ ভাব সৃষ্টি হয়, কিন্তু এই তৌহিদরা বাবা মানে সার্বক্ষণিকভাবে স্থায়িত্বপ্রাপ্ত হয় না। জি বাবা। আগামীকালকে টপিকটা নির্ধারণ করেন। জি বাবা, কালকের টপিকটা হচ্ছে সূরা হাশরের প্রধান সার শিক্ষা, এবং এটার একটু নিচে আছে মানুষের মানে ওইটারই অংশ আর কি, ওই প্রধান সার শিক্ষারই অংশ মানুষের জীবনচক্র, এবং সূরা আল হাদিদের সার শিক্ষা। জি বাবা। জয় গুরু, জয় গুরু। বাবাজি, আমি একটা কথা একটু জানার জন্য মনের মধ্যে একটা উদয় হয়েছে, একটু সাহস পাইছি আর কি। যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি কথাটা একটু
একটু বলবার চেষ্টা। বাবা তো আপনার ভক্ত, অনুমতি চাইন কে লেগে? এটা করেন না, এটা করেন না, গুণাগার বানায়েন না। যে বিষয় হলো কি বাবাজি, আমি 10-12 দিন আগে আমার বাড়িতে মনে 5-7 কিলো দূরে হইব, এটা হইলো আমার মেদিলা, ইনতে যে কোনো একটা কারণবশত গেছিলাম। পরে গিয়ে একটা ইট খোলা হয়েছি, পরে গিয়ে ইট তৈরি করতেছে। পরে আমি নাইমে অনেকক্ষণ দেখলাম 10-12 জন ইট তৈরি করে। পরে প্রত্যেকটা ইট আমি মাইপা দেখলাম অবিকল একই ডাইস, এবং যে কত ইট তৈরি করতেছে মানুষে, অনেক মানুষে ইট বানাইতেছে। পরে আমি এটা মাপছি যে এটা বড় ছোট হয় নাকি না, দিয়ে একেবারে অবিকল একই কন্ডিশন। পরে ওইটা থেকে আমার একটা জিনিস উদয় হইল, দেখা গেল আমরা কিন্তু এক মার ফেরাতে হয়েছি, আমরা 2 ভাই 2 বোন। ইটের ডাইসটা যদি একই হয়, এটার মধ্যে সকলে ইট বানাইতেছে, ইট গুলি কিন্তু একই ডাইস। আমার মার গর্ভে থেকে আমরা 2 ভাই 2 বোন হইলাম, কিন্তু আমি হইলাম বেসু কালার, আর ব্যক্তি কিন্তু এই তিনটাই কিন্তু কালার একটু ভালো, আমার কালারটা একটু খারাপ। একই ফরমাতে হইলাম, আমার কালারটা এমন কালো হইল, আরো 1 ভাই 2 বোন তাগর কালোর এবং কালারটা কিন্তু একটু ভিন্ন। দেখা গেল একটা মার করতে 5টা সন্তান হয়, 3টা ভালো, একটা কানা, অথবা একটার হাত নাই, একটার চোখ নাই, একটা বুবা, এই যে ধরনগুলি। আসলে বাবা এইটা দোষ টাকা, এটা কি ষষ্ঠার দোষ, না আমার দোষ, না ফরমার দোষ? বাবা এইটা যদি বাবা একটু তুমি দয়া হয়ে যাও বাবা, আমারে একটু বুঝাইতে বাবা, তোমার চরণে ভক্তি। এটা প্রথমে বাবা নীলকমল সাইজি একটু বলুক। জি বাবা। জয় গুরু। আসলে এই বাবাজি একটু বরাবরই খুব চমৎকার প্রসঙ্গ টেনে আনে, এবং এগুলি সামাজিকতার সঙ্গে একদম ঘেঁষা। তো এই যে কালো সুন্দর এগুলো এবং ল্যাংড়া হাতুর কানা, এগুলো অনেকটা পূর্বজন্মের কর্মের সঙ্গে সম্পৃক্ততা থাকে, আর এই জন্মে আসলে সেটার প্রভাব পড়ে। যেমন সনাতনের মধ্যে আছে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষে যাদের জন্ম হয় তারা জন্মটা কিন্তু আবার এই মায়ের পেটের থেকে যেদিন আসে সেটাই জন্ম নয়, যেদিন বাবার মস্তিষ্কের থেকে মাতৃগর্ভে যায় সেটা হলো মূলত দিন। তাই অনেকেই তো এটা ধরতেও পারে না, জানেও না, বুঝেও না, জ্ঞানীগণেরা বুঝেন। এখানে আপনার গুরুবার আছে, নিজের জন্মদিন আছে, স্ত্রীর জন্মদিন আছে, গুরুর জন্মদিন আছে, এগুলো বেশ ভেবে তিথি নক্ষত্র দেখে আবার 14 দিন পর হয় অমাবস্যা, আবার 14 দিন পর 15 দিনের দিন হয় পূর্ণিমা। এই যে পূর্ণিমাকে বলা হয় শুক্লপক্ষ, আর এই আপনার অমাবস্যাকে বলা হয় কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষে যাদের জন্ম হয় তারা তাদের গায়ের রং একটু ব্যতিক্রম থাকে, একটু কালো হয়। আর শুক্লপক্ষে যাদের জন্ম হয় তারা এই পূর্ণিমায় জন্ম হলে তারা স্বভাবতই সুন্দর হয়। এগুলো শাস্ত্রে বলে গেছেন। আর বাকিটা যে পূর্বজন্মের কর্ম অনুযায়ী যে অর্জন করে, এটা আমার শ্রদ্ধেয় কি বলে সতীর্থ সুফি তেলোয়ার সাইজি যদি একটু সংক্ষিপ্ত করে আলোচনা করেন, কারণ আমাদের সময় হয়ে গেছে, সাজরা পাঠের সময়, অনেকে আবার একটু বিশ্রামে যাবে। ধন্যবাদ সবাইকে। জয় গুরু, জয় মা। জয় গুরু। জয় গুরু বাজান, অত্যন্ত চমৎকার আলোচনা দিয়েছেন, ব্যাপক আলোচনারে ছোট্ট করে নিয়ে আসছেন অত্যন্ত চমৎকার ভাবে। অনেক অনেক অভিনন্দন আপনাকে, ধন্যবাদ। তবে আমার একটা বাসনা আছে এখানে জানার, যেটা হলো বাংলাদেশ ভারত এই এলাকার মধ্যে কালা এবং সুন্দরের সংমিশ্রণ। আচ্ছা, এই দিন হইলে কৃষ্ণপক্ষ আর গিয়া এই শুক্রপক্ষ বুঝলাম। এখন এই জাপান, চীন, কোরিয়া, মালয়েশিয়া, এরার দি কৃষ্ণপক্ষ আর ইয়া পক্ষ পাওয়া যায় না, এরা সব সাদা, সব সাদা।
এরা এখানে সবসময় কি এই পূর্ণিমায় লেগে থাকে, অমাবস্যা ওদের এখানে আসে না? জয় গুরু বাবা, জয় গুরু বাবা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব চমৎকার কথা বলেছেন সাইজি, দেলোয়ার সাইজি। এখানে বাংলাদেশটার ব্যাপারে আলাপ করতে, ভারত উপমহাদেশ আলাপ করতে গেলে অনেক ঐতিহাসিক ঘটনা আছে দাদা। এখানে হলো বাংলাদেশটা যেমন ভাষার খিচুড়ি, তেমন কিন্তু জন্মেরও খিচুড়ি। যে সবাই কিন্তু ওরা এরিয়াল, সবাই একরকমই, কারণ ওইটা একটা আঞ্চলিক প্রভাবও আছে। তো এই যে যেই ঘটনাটা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ বললাম, এটা ভারত উপমহাদেশের কথাই বলেছি। যেহেতু এখানে খাটো আছে, কালো আছে, লম্বা আছে, বেটে আছে, নাক বোচা আছে, নাক চাপটা আছে, মুখ ওই লম্বা আছে, আবার হচ্ছে অন্যরকম আছে। এরকম দেখবেন যে কারোর সঙ্গে কারো মিল নেই, কিন্তু অন্যান্য দেশগুলিতে যেমন জাপান, কোরিয়া, এখানে দেখবেন একেবারে সবাই সেম। কারণ ওই যে রজবীর্য যেরকম ওইভাবেই তৈরি হয়ে আসছে। ধন্যবাদ। আবার বাজান ওই যে আবার আফ্রিকার দিকে তাকাইলে এদিকে দেখি সবই কৃষ্ণপক্ষ, সব কৃষ্ণপক্ষ। ওখানে শুক্রপক্ষ বাবা মনসুরাল্লাহ যাইসা ওই সূর্যকে নামায় আজ কবাব করে খাইছে, এই জন্য কৃষ্ণপক্ষ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? ধন্যবাদ। সব কৃষ্ণপক্ষ। আচ্ছা বাজান, এই বিষয়টা একটু লম্বা আলোচনা মাওলা চায়, তো আগামীকালকে হাসরের আলোচনার লগে এই আলোচনাটাও যুক্ত করবো না। হ্যাঁ বাবা তোদের ভাও ধরে বাবা, এটা আমার দরকার বাবা। জি হ্যাঁ জি হ্যাঁ, ঠিক আছে বাবা। সুন্দর, আগামীকালকে হবে না ইনশাল্লাহ। জি।